তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর। আজ 15ই জানুয়ারি, আর আজকেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন, যার মাধ্যমে প্রতিটি মহিলার মুখে হাসি ফুটতে চলেছে। আমরা জানি বর্তমানে এই জানুয়ারি মাসের টাকা প্রায় সব মহিলারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে, আর এই টাকা দেওয়ার কাজ 6ই জানুয়ারি থেকে দেওয়া শুরু করা হয়েছিল। অনেকে 6 তারিখ পেয়েছেন, অনেকে 8 তারিখ পেয়েছেন, কেউ 10 তারিখ পেয়েছেন বা কেউ 12 তারিখ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়েছেন। ইতিমধ্যে বেশিরভাগ মহিলাই এই টাকা পেয়ে গিয়েছেন। তো যারা জানুয়ারি মাসের টাকা পেয়ে গিয়েছেন, আপনাদের জন্য বড় চমক দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কেননা এই মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও একবার টাকা ঢুকতে চলেছে। আজ 15ই জানুয়ারি, আর আজকের থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করল রাজ্য সরকার। অর্থাৎ এই জানুয়ারি মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে আসতে চলেছে দুবার টাকা। তো যারা একবার টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন, তাদের অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়ার কাজ আজ 15ই জানুয়ারি থেকে শুরু করা হলো। কিন্তু সব মহিলারা এই দুবার টাকা পাবে না। সেই সঙ্গে এই জানুয়ারি মাসের টাকা যারা একবারও পাননি, আপনাদের টাকা কবে ঢুকবে বা আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে না বলে কিছু কাজ করতে কি হবে কি না, সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব। এরই পাশাপাশি নতুন আবেদনকারীরা যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, তাদের কি কোনো কাজ করতে হবে বা কোন কোন নতুন আবেদনকারীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, সেটাও বলে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে দিই, যারা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একবারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তারা কি করবেন, কারণ তারা বর্তমানে খুবই চিন্তায় রয়েছেন এই মাসের টাকা নিয়ে। তো যাদের জানুয়ারি মাসের টাকা এখনও ঢোকেনি, আপনারা চিন্তা করবেন না। এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে প্রায় বেশিরভাগ মহিলার অ্যাকাউন্টে এই টাকা চলে এসছে। যারা পাননি তারা চিন্তা করবেন না, আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু 2-1 দিনের মধ্যে টাকা চলে আসবে। আশা করছি জানুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে সমস্ত বাকি থাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত এই মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তাদের কিন্তু 20 তারিখের মধ্যে টাকা দেওয়া হতে পারে, এমনটাই সূত্রের তরফে খবর। এরই পাশাপাশি জানিয়ে দিই, এই জানুয়ারি মাসে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবার টাকা পেয়ে গিয়েছেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়া শুরু হচ্ছে আজ থেকে। তো আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবার চেক করে নেবেন। কিন্তু এই দুবার টাকা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু শর্ত রাখা হয়েছে। যারা সেই শর্তের মধ্যে পড়বেন, শুধুমাত্র সেই সমস্ত মহিলাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসে দুবার টাকা দেওয়া হবে। তো চলুন দেখে নেই কী শর্ত মানতে হবে এই জানুয়ারি মাসে দুবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে। আমরা জানি এই প্রকল্পে প্রতি মাসের টাকা প্রতি মাসে দিয়ে থাকে রাজ্য সরকার। অর্থাৎ SC STদের দেওয়া হয় 1200 টাকা এবং জেনারেল OBCদের প্রতি মাসে দেওয়া হয় 1000 টাকা। আর ঠিক একইভাবে এই জানুয়ারি মাসের টাকাও আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখা গিয়েছে যারা জানুয়ারি মাসের টাকা পেয়েছেন, তাদের মধ্যে এমন অনেক মহিলা রয়েছেন যারা গত ডিসেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি। তো যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসের টাকা পাননি, সেই সমস্ত মহিলাদের জন্য এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর ঘোষণা করল রাজ্য সরকার। তো যারা জানুয়ারি মাসের টাকা পেয়ে গিয়েছেন, তারা যদি ডিসেম্বর মাসের টাকা না পান, তাহলে কিন্তু এই জানুয়ারি মাসে ডিসেম্বর মাসের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ এই মাসে টাকা যারা পেয়ে গিয়েছেন, তাদের মধ্যে যদি কোনো মহিলা গত মাসের টাকা না পেয়ে থাকেন, তাহলে এই জানুয়ারি মাসে গত মাসের টাকাটা দেওয়া হবে। অর্থাৎ এই সব মহিলারা কিন্তু জানুয়ারি মাসে দুবার টাকা পেতে চলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যারা গত মাসের টাকা পাননি, শুধুমাত্র তারাই এই দুবার টাকা পাবেন। আর এই টাকাও আপনাদের কিন্তু 20 তারিখের মধ্যে দেওয়া হবে, এমনটাই সূত্রের তরফে খবর। তো যে সমস্ত মহিলারা এই মাসে দুবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন টাকা, তাদের জন্য কিন্তু বড় খুশির খবর। কারণ এই টাকা কিন্তু 2 থেকে 4 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। আশা করছি 15 থেকে 20 তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এবার বলে দেব লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া হবে। তো এই বিষয়ে এখনও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি কিছু ঘোষণা করেননি। যে সমস্ত মহিলারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাদের কিন্তু আবেদনপত্র এখনও যাচাই চলছে।
যাদের আবেদনপত্র যাচাই হয়ে গেছে তাদের টাকা কিন্তু এই জানুয়ারি মাসে দেওয়ার কথা আছে। যদি জানুয়ারি মাসে টাকা না পান তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে পারে, কারণ ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট রয়েছে, সেই বাজেটেও কিন্তু নতুনদের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে। আর তারপর থেকে নতুনরা এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। আশা করছি ফেব্রুয়ারি মাস থেকে নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে। এবার জানিয়ে দেব নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে কারা টাকা পাবে না। দেখুন, বলা হয়েছে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন এবং টাকার অপেক্ষায় রয়েছেন, তাদের মধ্যে সবাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। দেখুন, প্রথমেই বলা হয়েছে যে সমস্ত মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে রিজেক্ট দেখাচ্ছে, এই সকল মহিলারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ যাদের স্ট্যাটাসে ইতিমধ্যে রিজেক্ট দেখাচ্ছে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। তারপর বলা হয়েছে যে সমস্ত মা বোনেদের আধার লিঙ্ক নেই, অর্থাৎ যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে না। শেষে বলা হয়েছে যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত ব্যাংকের কেওয়াইসি আপডেট করেননি তাদের অতি অবশ্যই কিন্তু এই কেওয়াইসি আপডেট করতে হবে। কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। এমন অনেক মহিলা রয়েছেন যারা প্রতি মাসে টাকা পাচ্ছেন কিন্তু হঠাৎ করে টাকা বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যা সেই সমস্ত মহিলাদের সঙ্গেই বেশিরভাগ হচ্ছে যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি। কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব হয় না। তাই যারা এখনও পর্যন্ত কেওয়াইসি আপডেট করেননি তারা ব্যাঙ্কে গিয়ে এই কেওয়াইসি আপডেটটা করে নিন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটা ভিডিওতে।